সর্ষে পোস্ত দিয়ে পাবদা মাছের ঝোল, এটা কিন্তু আমি আজকে একটু ইউনিকভাবে বানিয়েছি। এভাবে বানালে কিন্তু খেতে খুব ভালো লাগে, আপনারা একবার ট্রাই করতে পারেন। সর্ষে পোস্ত দিয়ে পাবদা মাছ বানানোর জন্য এখানে আমি 5 থেকে 6টা মতো মাছ নিয়ে নিয়েছি। মাছগুলোকে খুব ভালো মতো পরিষ্কার করে ধুয়ে নিয়ে জলটা ঝরিয়ে নিয়েছি। ওপর দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ লবণ, মানে টেস্ট অনুযায়ী লবণটা দেবেন। আর দিয়েছিলাম 1 টেবিল চামচ হলুদ গুঁড়ো আর 1/2 টেবিল চামচ লঙ্কার গুঁড়ো। আর দিয়ে দেব 1 থেকে 2 টেবিল চামচ সর্ষের তেল। এবার মাছগুলোকে খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে। মশলার সঙ্গে মাছগুলোকে খুব সুন্দর মতো করে মিশিয়ে নিতে হবে। এবার এটাকে আমি মাখিয়ে রাখবো 10 মিনিটের জন্য। একটু মাখিয়ে রাখলে কিন্তু খেতে খুব ভালো লাগে, যেহেতু মাছটা আমি ভাজবো। এর মাঝে আমি মশলাটা বানিয়ে নেব। নিয়ে নিলাম একটা পাত্রের মধ্যে 2 টেবিল চামচ সাদা সর্ষে। আপনারা চাইলে পুরোটা সাদা সর্ষে কিংবা পুরোটা কালো সর্ষে দিয়েও করতে পারেন। আর দিয়েছিলাম 1 টেবিল চামচ কালো সর্ষে। সাদা সর্ষের তুলনায় কালো সর্ষের পরিমাণটা কম দেবেন, কারণ কালো সর্ষেতে ঝাঁঝালোর পরিমাণটা একটু বেশি থাকে। 1 টেবিল চামচ দিয়েছিলাম পোস্তদানা আর 3 থেকে 4টে মতো কাঁচা লঙ্কা। একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি, মিক্সিং জারের মধ্যে দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ লবণ। সামান্য একটু জল দিয়ে খুব সুন্দর মতো ওটাকে পেস্ট করে নিয়েছি। একদিকে রেখে দিয়ে এইদিকে একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি। ফ্রাই প্যানের মধ্যে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে মাছগুলোকে কিন্তু খুব ভালো মতো ভেজে নিতে হবে। একদম কড়া করে ভেজে নেওয়ার প্রয়োজন নেই, ওই 1 থেকে 1.5 মিনিট মতো ভেজে নিলেই কিন্তু হয়ে যাবে। আমি যেহেতু একসঙ্গে সবটা মাছ দিয়ে দিয়েছিলাম, সেই কারণে ওল্টানোতে একটু প্রবলেম হচ্ছিলো, বাট হয়ে গেছিলো। এক এক করে সমস্ত মাছগুলো কিন্তু আমি ভেজে নিয়েছি। এটা কিন্তু কাঁচা মাছ দিয়েও করা যায়, তবে ভেজে নিলে খেতে একটু বেশি ভালো লাগে। ওই তেলের মধ্যে আমি এক্সট্রা কোনো তেল দেবো না, ওই তেলের মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচ কালো জিরে। আর যে আমি পোস্ত আর সর্ষের পেস্টটা করে রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম। এবার গ্যাসের আঁচটা মিডিয়াম ফ্লেমে রেখে 1 থেকে 2 মিনিট কষিয়ে নিতে হবে। ফার্স্ট 1 থেকে 2 মিনিট আপনারা কষিয়ে নেবেন। এরপর মশলার মধ্যে দেব 1/2 টেবিল চামচ হলুদ গুঁড়ো। তেমন কোনো মশলা কিন্তু লাগে না এখানে। সর্ষে পোস্ত দিয়ে কিন্তু এই রান্নাটা পুরোটা হয়, আর এইভাবেই খেতে কিন্তু ভালো লাগে। হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, আর এখানে দিয়ে দেবো 1 টেবিল চামচ জল ঝরানো টক দই। এই টক দইটা দিলে কিন্তু খেতে ভীষণ টেস্টি হয়েছিল। এভাবে আপনারা একবার হলো মানে সর্ষে পোস্ত দিয়ে পাবদা মাছের ঝোল বানিয়ে নিতে পারেন। সামান্য একটু লবণ দিয়েছিলাম, মনে হলো লবণটা কম লাগবে, সেই কারণে একদম অল্প পরিমাণে কিন্তু লবণ দিয়েছিলাম। এবার 3 থেকে 4 মিনিট মতো মশলাটাকে কিন্তু খুব সুন্দর মতো করে কষিয়ে নিতে হবে। আমি মশলাটা খুব ভালো মতো কষিয়ে নিয়েছিলাম। এবার দিয়ে দেব পরিমাণ মতো জল। সর্ষে পোস্ত দিয়ে পাবদা মাছ রান্না করলে কিন্তু বেশি ঝোল একদমই ভালো লাগে না, একটু গামাখা গামাখা রাখবেন, এভাবেই কিন্তু খেতে ভালো লাগে। আমি আমার মাছের পরিমাণ বুঝে জল দিয়েছি, আপনারা আপনাদের মাছের পরিমাণ বুঝে জল দিয়ে দেবেন। পরিমাণ মতো ঝোল দিয়ে এবার ঝোলটা যতক্ষণ না ফুটে আসে ততক্ষণ কিন্তু খুব ভালো মতো জাল দিয়ে নেব। একটু যখন বুদবুদ আকারে ফুটে আসবে, এরপর ভেজে রাখা মাছগুলো এক এক করে দিয়ে দেব। ব্যাস, রান্নাটা কিন্তু খুবই সহজ, আর গরম ভাতের সঙ্গে এই রকম সর্ষে পাবদা থাকলে আর কিছুই লাগবে না, এতটা টেস্টি হয়। কিন্তু এই রান্নাটা একদমই সিম্পল, আমি যেভাবে রান্না করেছিলাম সেভাবে আপনাদের সামনে শেয়ার করেছি। আপনারা চাইলে কিন্তু এভাবে একদিন রান্না করতে পারেন। 6 থেকে 7 মিনিট মতো ফুটিয়ে নিয়েছিলাম গ্যাসের আঁচটা মিডিয়াম ফ্লেমে রেখে। ওপর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আর 1 টেবিল চামচ কাঁচা তেল। কাঁচা তেলটা একদমই অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন নাও পারেন, তবে দিলে টেস্টটা একটু বেশি ভালো হয়। একটু ঝাঁকিয়ে নিয়েছিলাম। আমার কিন্তু সর্ষে পোস্ত দানা দিয়ে পাবদা মাছের ঝোল একদম কমপ্লিট। এটা কিন্তু এইরকম গ্রেভি গ্রেভি খেতেই ভালো লাগে, বেশি ঝোল কিন্তু একদমই ভালো লাগে না। গরম গরম ভাতের সঙ্গে এইরকম যদি একটি রেসিপি থাকে তাহলে মনে হয় আর কিছুই লাগবে না।